আমাদের দেশে এমন অনেক মন্দির রয়েছে যা সত্যিই খুব বিস্ময়ের। এই মন্দিরগুলির মধ্যে কিছু মন্দির আসলে কোনো দেবতারই নয়। ভারতবর্ষের এমন 5টি মন্দিরের কথা এক্ষুনি বলা যায়, যেখানে দেবতার বদলে পূজিত হন রাক্ষস রাক্ষসী অথবা পুরাণের কোনো নেতিবাচক চরিত্র। কিন্তু তবুও মানুষ এখানে আসেন এবং শ্রদ্ধার সঙ্গে পূজা করেন, এমনকি মাথা নত করে এখানকার ঐতিহ্যও মেনে চলেন। আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভারতের সেই সব মন্দিরের কথা যেখানে দেবতার বদলে পূজিত হন রাক্ষস অথবা পুরাণ গল্পের নেতিবাচক চরিত্রগুলি। দেবতা ও রাক্ষস এই দুই বিভাজনে দাঁড়িয়ে রয়েছে আমাদের শিষ্ট আর দুষ্টের বোধ। কিন্তু রাক্ষস মানেই যে সবসময় অশুভ বা অনিষ্টকারী তা কিন্তু নয়। অন্তত ইতিহাসের প্রামাণ্য দলিল সেই কথাই বলে। কথিত রয়েছে সত্যযুগের শেষের দিকে নিদ্রিত ব্রহ্মার নিঃশ্বাস থেকেই নাকি রাক্ষসদের জন্ম হয়েছিল। জন্ম মাত্রই রাক্ষসেরা ব্রহ্মাকে হত্যা করে তার রক্ত পান করতে উদ্যত হয়। তখন সন্ত্রস্ত ব্রহ্মা চিৎকার করে বলেছিলেন, রক্ষ মাম, রক্ষ মাম, সংস্কৃতে যার অর্থ হল রক্ষা করো। বলা বাহুল্য, ভগবান বিষ্ণু এসে ব্রহ্মাকে সেবার উদ্ধার করেছিলেন এবং মনে করা হয় ব্রহ্মার সেই রক্ষ মাম আর্তনাদ থেকেই নাকি রাক্ষস শব্দটি এসেছে। ভারতীয় মহাকাব্যে ও বিভিন্ন পুরাণ গল্পের খলনায়করা মানুষ হলেও তাদেরকে অনেক ক্ষেত্রেই রাক্ষসের সঙ্গে একই ভাব আসনে রাখা হয়। আবার অনেক সময়ে এই সব দুষ্ট চরিত্রগুলির সঙ্গে প্রত্যক্ষভাবে রাক্ষসদের একটা যোগসূত্রও খুঁজে পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশে এই সব নেতিবাচক চরিত্রদের সবসময়ই যে বাজে চোখে দেখা হয় তা কিন্তু নয়। এদেশের 5টি মন্দিরের কথা এক্ষুনি বলা যায়, যেখানে দেবতার বদলে পূজিত হন রাক্ষস রাক্ষসী কিংবা পুরাণ গল্পের কোনো দুষ্ট চরিত্র। সেসব মন্দিরেও সাধারণ মানুষ আসেন, নিত্য পূজা করেন। প্রথমেই উল্লেখ করা যাক পুতনা মন্দিরের কথা। ভগবান বিষ্ণু যখন কৃষ্ণ অবতারে জন্ম নিয়েছিলেন, কৃষ্ণের নিজের মামা কংস তাকে বধ করতে পুতনা নামক রাক্ষসীকে গোকুলে পাঠায়। মায়ের মতোই পুতনা নিজের বুকের দুধ খাওয়ানোর অজুহাতে গোপালকে বিষ দিয়ে মারবার পরিকল্পনা করে, কিন্তু গোপাল তাকে বধ করে। এ গল্প প্রায় সকলেরই জানা। উত্তরপ্রদেশের গোকুলে গেলে এখনও দেখতে পাওয়া যায় পুতনার এই মন্দির। এই মন্দিরে রাক্ষসী পুতনাকে রীতিমতো পূজা করা হয়। পুতনার দুগ্ধ পান করছে গোপাল, এমনই একটি বিগ্রহ এখানে দেখতে পাওয়া যায়। যেহেতু পুতনা কৃষ্ণকে দুধ পান করিয়েছিলেন, তাই স্থানীয়রা অনেকেই পুতনাকে কৃষ্ণের একজন পালক মাতাও মনে করেন। এবার শুনে নেব মহাভারতের এক অন্যতম বীর যোদ্ধা ও ধার্মিক, যিনি দাতা কর্ণ নামে পরিচিত। ভাগ্যের পরিহাসে রাজকুমারীর ঘরে জন্মলাভ হওয়া সত্ত্বেও, পাণ্ডবদের ভ্রাতা হওয়া সত্ত্বেও যাকে যোগদান করতে হয়েছিল অধার্মিক কৌরবদের পক্ষে, সারা জীবন যার ত্যাগ ও দুঃখে ভরা, সেই মহান বীর কর্ণের অনেক মন্দিরই রয়েছে ভারতবর্ষে। তিনি নেতিবাচক চরিত্রদের পক্ষে যুক্ত হয়ে তাদের জন্য নিজ প্রাণ উৎসর্গ করলেও তার জীবনের মূল্যবোধ ছিল অতুলনীয় ও মহৎ, এবং তা শিক্ষণীয়। উত্তরাখণ্ডের কর্ণপ্রয়াগ শহরে অবস্থিত তার নামে উৎসর্গীকৃত কর্ণ মন্দিরটি অলকানন্দা এবং পিণ্ডার নদীর সঙ্গমস্থলে একটি বিশাল পাথরের ওপর অবস্থিত।
কথিত আছে এই স্থানেই কর্ণ সূর্যদেবকে অর্থাৎ তার পিতা সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য ধ্যান করেছিলেন এবং স্বয়ং সূর্যদেব তাকে দুর্ভেদ্য কবচ প্রদান করেছিলেন। তাই এই স্থানটি কর্ণপ্রয়াগ নামে পরিচিত। এই প্রয়াগ হল উত্তরাখণ্ডের 5টি বিখ্যাত নদীর সঙ্গম স্থলের মধ্যে একটি। এরপর আসব মহাভারতের এক রাক্ষসীর প্রসঙ্গে। তিনি হলেন ভীমপত্নী হিড়িম্বা। হিড়িম্বার খ্যাতি অবশ্য পুতনার মতো নেতিবাচক নয়, বরং এক ধার্মিক ও ভালো মনের রাক্ষসী হিসেবেই তার পরিচয়। উত্তরপ্রদেশের মানালিতে রাক্ষসী হিড়িম্বার একটি জনপ্রিয় মন্দির আছে। মন্দিরটি প্রায় 24 মিটার উঁচু। এটি একটি প্রাচীন গুহা মন্দির। স্থানীয় লোকেরা এই মন্দিরটিকে ধুঙ্গিরি মন্দির নামেও অভিহিত করেন। মন্দিরটি হিমালয়ের পর্বতশ্রেণী ও দেবদারুর জঙ্গল দিয়ে ঘেরা। অপূর্ব সুন্দর মন্দিরটি। বহু সংখ্যক পর্যটক ও দর্শনার্থী এখানে প্রায় প্রত্যেক দিনই পুজো দিতে আসেন। এরপরে যে মন্দিরটির কথা বলবো তা কোনো রাক্ষস বা রাক্ষসীর না হলেও তার মতো খলনায়ক ভারতীয় আখ্যানের ইতিহাসে বিরল। তিনি মহাভারতের শকুনি। একথা অবশ্য ঠিক, জীবদ্দশাতে নানা রকম তন্ত্র ও প্রেত চর্চার উদাহরণ শকুনির জীবনে রয়েছে, কিন্তু শকুনিকে নিয়েও আসলে মন্দির রয়েছে ভারতে। কেরালায় শকুনিকে কেন্দ্র করে একটি মন্দির রয়েছে এবং মন্দিরটি প্রধানত তন্ত্র সাধনার জন্যই প্রসিদ্ধ। মন্দিরে প্রত্যেক দিন পূজিত হয় শকুনির একটি মূর্তি। প্রধানত পুজো দেওয়া হয় নারকেল ও রেশম দিয়ে, এমনকি দেওয়া হয় তাড়িও। লোককাহিনী অনুযায়ী এই স্থানেই ভগবান শিবের ধ্যানে লীন হয়েছিলেন শকুনি। অনেকের মতে এখানেই কৌরবরা নিজেদের যুদ্ধ অস্ত্র ভাগ করে নিয়েছিলেন। এবং আশ্চর্য হওয়ার মতো কথা হলো, মন্দিরের এলাকার কাছেই এখনও এক সম্প্রদায় বাস করেন। তারা নিজেদের কৌরব বংশের উত্তরসূরি বলে দাবি করে। এবার একটু রামায়ণের দিকে প্রবেশ করি। রাবণ চরিত্রটি একই সঙ্গে যেমন একজন খলনায়ক, তেমনি রাবণ একজন পিতা, বীর যোদ্ধা, জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তি। ভারতের উত্তরপ্রদেশের কানপুরের শিবালয়ে রাবণকে কেন্দ্র করে তৈরি হয়েছিল দশানন মন্দির। এ মন্দিরে রাবণকে জ্ঞানী রূপে পুজো করা হয়। উল্লেখ্য যে দশানন মন্দিরের দরজা সারা বছর বন্ধ থাকে, একমাত্র দশহরার দিনই তা খোলা হয়। এই দিন বহু সংখ্যক মানুষ এখানে দশাননের মূর্তি দর্শন করতে আসেন। দশহরার দিন এখানেই কেবলমাত্র রাবণের পুজো করা হয়। সারা দেশে রাবণের 7টি মন্দিরের মধ্যে এই মন্দিরটি অন্যতম। রাবণের প্রসঙ্গ এলেই বলতে হয় তার ভাই অহিরাবণের কথাও। কথিত যে অহিরাবণ রাম ও লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে গিয়েছিলেন। উত্তরপ্রদেশের ঝাঁসি এলাকায় রয়েছে অহিরাবণের মন্দির। মন্দিরে হনুমানের সঙ্গেই রয়েছে অহিরাবণের মূর্তিও। মন্দিরটির আনুমানিক বয়স প্রায় 300 বছর। বহু মানুষ এখানে এসে নিয়মিত পূজা দেন, মানত করেন। এই মন্দিরগুলির অস্তিত্ব প্রমাণ করে দেয় ভালো খারাপের দ্বন্দ্ব অনেকটাই আপেক্ষিক, কিছুটা পক্ষপাতযুক্ত। যাদের সর্বদা নেতিবাচক দৃষ্টিতেই দেখে এসেছি আমরা, তাদেরও অনেক ইতিবাচক দিক থাকতে পারে। দেশের প্রাচীন কাব্য ও পুরাণের নানান কাহিনীতে বর্ণিত খলনায়কদের ইতিবাচক দিকগুলির থেকেও আমাদের শেখার অনেক কিছু রয়েছে। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।
ততক্ষণের জন্য গুড বাই।